ये ड्रोन जा रहा है, आप लोग देखिए। ये भागो, पीछे तो पीछे। बहुत तगड़ा ही धमाका हुआ है यहाँ बहरीन में। মধ্যপ্রাচ্যের সামরিক শক্তির ভারসাম্যে গত এক দশকে সবচেয়ে বড় পরিবর্তনগুলোর একটি এসেছে ড্রোন প্রযুক্তির দ্রুত বিকাশের মাধ্যমে। বিশেষ করে ইরান এই খাতে যে অগ্রগতি অর্জন করেছে তা এখন শুধু আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষকদেরই নয়, বরং যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা পরিকল্পনাকারীদেরও গভীরভাবে ভাবাচ্ছে। একসময় যেসব ড্রোনকে তুলনামূলকভাবে সীমিত ক্ষমতার নজরদারির প্ল্যাটফর্ম হিসেবে দেখা হতো, আজ সেগুলো পূর্ণাঙ্গ আক্রমণাত্মক অস্ত্রে পরিণত হয়েছে। ইরান এই পরিবর্তনকে কৌশলগতভাবে কাজে লাগিয়ে একটি বহুমাত্রিক ড্রোন বাহিনী গড়ে তুলেছে, যার প্রতিটি প্ল্যাটফর্ম আলাদা ধরনের যুদ্ধক্ষেত্রের জন্য তৈরি। ফলে আজকের সংঘাতে ড্রোন কেবল সহায়ক অস্ত্র নয়, বরং অনেক ক্ষেত্রে যুদ্ধের গতিপথ নির্ধারণকারী প্রধান শক্তিতে পরিণত হয়েছে। ইরানের ড্রোন বহরের মধ্যে মেহরাজ-6 একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, যাকে অনেক বিশ্লেষক ইরানের প্রক্সি বাহিনীর ট্যাকটিক্যাল ব্যাকবোন বলে অভিহিত করেন। এই ড্রোনটি উন্নত ইলেকট্রো অপটিক্যাল সেন্সর দ্বারা সজ্জিত এবং অত্যন্ত নির্ভুলভাবে লক্ষ্যবস্তু শনাক্ত করতে সক্ষম। এর প্রধান শক্তি হল আলমাস অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল বহন করার সক্ষমতা। এই অস্ত্রের মাধ্যমে সাজোয়া যান, প্রতিরক্ষা স্থাপনা এবং সুরক্ষিত অবস্থান ধ্বংস করা সম্ভব। বিভিন্ন সংঘাতে এই ড্রোনের ব্যবহার ইতিমধ্যে প্রমাণ করেছে যে কম খরচে উচ্চ কার্যকারিতা অর্জন করা সম্ভব, যা আধুনিক যুদ্ধক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য। পরবর্তী ধাপ হিসেবে ইরান তৈরি করেছে মহাজির-10, যা মূলত মেহরাজ-3 একটি উন্নত সংস্করণ। এই ড্রোনটির সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এর দীর্ঘ পাল্লা এবং উচ্চ বহন সক্ষমতা। প্রায় 2000 কিলোমিটার পর্যন্ত অপারেশনাল রেঞ্জ এবং প্রায় 24 ঘণ্টা আকাশে থাকার সক্ষমতা এটিকে দীর্ঘমেয়াদী নজরদারি ও আক্রমণের জন্য উপযুক্ত করে তুলেছে। একই সঙ্গে এটি প্রায় 300 কেজি পর্যন্ত অস্ত্র বহন করতে পারে, যার মধ্যে স্মার্ট বোমা বা ক্রুজ মিসাইলও থাকতে পারে। এই সক্ষমতার ফলে একটি ছোট আকারের আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্ককে একই সঙ্গে একাধিক দিক থেকে চাপের মুখে ফেলা সম্ভব। ইরানের ড্রোন প্রযুক্তির আরেকটি উল্লেখযোগ্য উদাহরণ হল কামান-22। এটি তুলনামূলকভাবে বড় আকারের একটি যুদ্ধ ড্রোন, যাকে অনেক সময় ওয়াইড বডি কমব্যাট ড্রোন বলা হয়। এর প্রায় 3000 কিলোমিটার রেঞ্জ থাকায় এটি দূরবর্তী সামরিক ঘাঁটি বা কৌশলগত অবকাঠামো লক্ষ্যবস্তুতে পরিণত করতে সক্ষম। এর প্রধান কাজ হল শত্রুর রাডার, কমান্ড সেন্টার বা যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করা। যুদ্ধের প্রথম ধাপে এই ধরনের আক্রমণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ শত্রুর কমান্ড কাঠামো দুর্বল হয়ে গেলে পরবর্তী হামলা পরিচালনা করা সহজ হয়ে যায়। ড্রোন প্রযুক্তির ক্ষেত্রে ইরান কেবল ধীরগতির প্রোপেলার ড্রোনেই সীমাবদ্ধ নেই। কারার নামের একটি জেট চালিত ড্রোন তাদের অস্ত্রভাণ্ডারে যুক্ত করা হয়েছে, যা উচ্চগতির কারণে প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম। এটি মূলত একটি আক্রমণাত্মক প্ল্যাটফর্ম, যা কখনো কখনো ক্ষুদ্র ক্রুজ মিসাইলের মতো ব্যবহার করা যায়। দ্রুতগতিতে লক্ষ্যবস্তুতে আঘাত হানার কারণে এটি সময় সংবেদনশীল লক্ষ্যবস্তুর বিরুদ্ধে কার্যকর অস্ত্র হিসেবে বিবেচিত হয়। আরেকটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হল পত্রস। এটি দীর্ঘপাল্লার একটি ভারী ড্রোন, যার ফ্লাইট টাইম প্রায় 30 ঘণ্টা পর্যন্ত হতে পারে। এই দীর্ঘ সময় আকাশে থাকার ক্ষমতা এটিকে শুধু আক্রমণাত্মক অস্ত্র নয়, বরং একটি কমান্ড ও যোগাযোগ প্ল্যাটফর্ম হিসেবেও ব্যবহারযোগ্য করে তোলে। বড় আকারের ড্রোন হওয়ার কারণে এতে উন্নত যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা যায়, যা অন্যান্য ড্রোন বা ক্ষেপণাস্ত্রকে নির্দেশনা দিতে পারে। ফলে একটি নেটওয়ার্ক ভিত্তিক ড্রোন অপারেশন পরিচালনা করা সম্ভব হয়। ইরানের ড্রোন কৌশলের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হল লোইটারিং মিউনিশন বা ঘুরে বেড়ানো আক্রমণাত্মক ড্রোন। এর একটি উদাহরণ হল আরুশ-2, যা বিশেষভাবে রাডার ধ্বংসের জন্য তৈরি। যখন কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেমন প্যাট্রিয়ট বা থার্ড রাডার চালু করে, তখন এই ড্রোন সেই সংকেত অনুসরণ করে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এর ফলে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা অন্ধ হয়ে যেতে পারে এবং পরবর্তী আক্রমণ সহজ হয়ে যায়। এছাড়া হাদিদ 110 নামের একটি জেট চালিত স্টেলথ লয়টারিং মিউনিশনও উল্লেখযোগ্য। এর রাডার প্রতিফলন অত্যন্ত কম হওয়ায় এটি সহজে শনাক্ত করা কঠিন।
প্রায় 510 কিলোমিটার গতিতে উড়ে এটি দ্রুত লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারে। আধুনিক যুদ্ধে স্টেলথ প্রযুক্তির ব্যবহার যে কতটা গুরুত্বপূর্ণ এই ড্রোন তার একটি উদাহরণ। সবশেষে রয়েছে মিরাজ 521, যা একটি ছোট আকারের ম্যান পোর্টেবল লয়টারিং মিউনিশন। এটি সহজেই একজন সৈনিক বহন করতে পারে এবং প্রয়োজন হলে দ্রুত মোতায়েন করা যায়। যদিও এর রেঞ্জ তুলনামূলকভাবে কম, কিন্তু নির্ভুল আঘাত হানার ক্ষমতা এটিকে শহুরে যুদ্ধ বা সীমিত পরিসরের সংঘাতে অত্যন্ত কার্যকর করে তোলে। ইরানের ড্রোন শক্তি নিয়ে আলোচনা করলে শাহেদ সিরিজের ড্রোন আলাদা করে উল্লেখ না করলে বিশ্লেষণ অসম্পূর্ণ থেকে যায়। বিশেষ করে শাহেদ 136 বর্তমানে বিশ্বের সবচেয়ে আলোচিত লয়টারিং মিউনিশনগুলোর একটি। এই ড্রোনকে অনেক সময় কামিকাজে ড্রোন বলা হয়, কারণ এটি লক্ষ্যবস্তুতে আঘাত হানার সময় নিজেই বিস্ফোরিত হয়। তুলনামূলকভাবে কম খরচে তৈরি হলেও এর কৌশলগত প্রভাব অত্যন্ত বড়। প্রায় 2000 কিলোমিটার পর্যন্ত পাল্লা এবং জিপিএস নির্ভর নেভিগেশন ব্যবস্থার কারণে এটি দূরবর্তী সামরিক ঘাঁটি, জ্বালানি অবকাঠামো বা গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানতে সক্ষম। শাহেদ ড্রোনের সবচেয়ে বড় শক্তি হল এর দলবদ্ধ আক্রমণ কৌশল। এককভাবে একটি ড্রোন হয়তো সহজে প্রতিহত করা সম্ভব, কিন্তু যখন একসাথে বহু ড্রোন আকাশে ছড়িয়ে পড়ে তখন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর বিশাল চাপ সৃষ্টি হয়। প্রতিটি ড্রোন ধ্বংস করতে যে ব্যয়বহুল ইন্টারসেপ্টর মিসাইল ব্যবহার করতে হয় তার তুলনায় শাহেদ ড্রোনের উৎপাদন খরচ অত্যন্ত কম। ফলে দীর্ঘমেয়াদী সংঘাতে এটি প্রতিপক্ষের অর্থনৈতিক ও সামরিক উভয় সম্পদের উপর চাপ সৃষ্টি করতে পারে। এছাড়া শাহেদ 129 এবং শাহেদ 149 নামের উন্নত সংস্করণগুলো ইরানের ড্রোন শক্তির গুরুত্বপূর্ণ অংশ। শাহেদ 129 মূলত একটি মাঝারি উচ্চতায় দীর্ঘ সময় আকাশে থাকতে সক্ষম আক্রমণাত্মক ড্রোন, যা নজরদারি ও নির্ভুল হামলার জন্য ব্যবহৃত হয়। অন্যদিকে শাহেদ 149 আরও বড় আকারের এবং দীর্ঘপাল্লার একটি ড্রোন, যা একাধিক গাইডেড মিসাইল বহন করতে পারে। এই ধরনের ড্রোন আধুনিক যুদ্ধক্ষেত্রে মানবচালিত যুদ্ধবিমানের বিকল্প হিসেবে অনেক ক্ষেত্রে ব্যবহার করা সম্ভব। সামরিক বিশ্লেষকদের মতে শাহেদ সিরিজের ড্রোন ইরানের কৌশলগত চিন্তার একটি গুরুত্বপূর্ণ প্রতিফলন। ইরান এমন অস্ত্র তৈরি করতে চেয়েছে যা তুলনামূলকভাবে কম খরচে উৎপাদনযোগ্য, সহজে মোতায়েনযোগ্য এবং বড় শক্তির উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাকেও চাপে ফেলতে সক্ষম। এই কারণে শাহেদ ড্রোন শুধু একটি অস্ত্র নয়, বরং এটি একটি অসম যুদ্ধের কার্যকর কৌশলগত হাতিয়ার। সব মিলিয়ে ইরানের ড্রোন কর্মসূচি মহাজের, কামান, কারার, পত্রস, আরশ, হাদিদ এবং শাহেদ সিরিজ একটি সমন্বিত আকাশ যুদ্ধ কৌশল গড়ে তুলেছে। নজরদারি, দীর্ঘপাল্লার হামলা, রাডার ধ্বংস, দ্রুত আঘাত এবং সর্ম আক্রমণ সব ধরনের অপারেশনের জন্য আলাদা প্ল্যাটফর্ম থাকার ফলে এই ড্রোন নেটওয়ার্ক আধুনিক যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে জটিল চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। এজন্যই অনেক সামরিক বিশেষজ্ঞ মনে করেন ভবিষ্যতের যুদ্ধের বড় অংশ নির্ধারিত হবে ড্রোন প্রযুক্তির আধিপত্য দ্বারা, এবং সেই প্রতিযোগিতায় ইরান ইতিমধ্যেই একটি শক্ত অবস্থান তৈরি করেছে। সব মিলিয়ে বলা যায় ইরান গত এক দশকে ড্রোন প্রযুক্তিতে এমন এক কৌশলগত অস্ত্রে পরিণত করেছে যা মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যে বড় প্রভাব ফেলছে। শাহেদ, মাহাজের, কামান, ফত্রস কিংবা আরশ এই বিভিন্ন ধরনের ড্রোন একসাথে ব্যবহার করে ইরান একটি বহুমাত্রিক আকাশ হামলার সক্ষমতা তৈরি করেছে। সর্ম আক্রমণ, দীর্ঘপাল্লার হামলা এবং রাডার ধ্বংসের মতো কৌশল ব্যবহার করে এসব ড্রোন শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থাকেও কঠিন পরীক্ষার মুখে ফেলতে পারে। এজন্য অনেক সামরিক বিশ্লেষকের মতে ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে ড্রোন প্রযুক্তি হবে অন্যতম নির্ধারক শক্তি, আর সে প্রতিযোগিতায় ইরান ইতিমধ্যে নিজেদের শক্ত অবস্থান গড়ে তুলেছে। প্রিয় দর্শক, ইরানের এই দ্রুত বাড়তে থাকা ড্রোন শক্তি কি ভবিষ্যতের যুদ্ধের ধরনই বদলে দেবে, নাকি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র খুব দ্রুত এর কার্যকর প্রতিরোধ তৈরি করবে? আপনার মতামত কমেন্টে জানান। মধ্যপ্রাচ্য নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।